হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। তো আজকে কুকিং উইথ নিথর চ্যানেলে এই যে এখানে একটা ডিম আছে, একটা টমেটো আছে, একটা গাজর আছে, আর এই যে এখানে এক বাটি আটা নিয়েছি। এই গাজর, ডিম, টমেটো দিয়ে একটা সকালবেলার টিফিন বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো ঠিক আছে, আমি আটাটা মাখিয়ে নিই, ফিরে আসছি। সবজিগুলো, এই গাজরটা ছুলতে হবে, টমেটো কাটতে হবে। ঠিক আছে, রান্নায় ফিরে আসছি। এবং আটাটা মাখবো। আটাটা একটা বাটির মধ্যে, প্লেটের থালার মধ্যে ঢেলে নিয়েছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি না, 1 চামচের মতো সাদা তেল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নেব। আটাটা ভালো করে মাখিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। ততক্ষণ সবজিটা কাটবো। এই যে এইভাবে আটাটা মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আটাটা না ফাটে। ততক্ষণে আমি ওই গাজর, এই যে, আর টমেটো, এই দুটো জিনিস কেটে, পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি সব কেটে নিয়ে এসছি। তো কাছ থেকে দেখিয়ে দিই। এই যে টমেটো আমি বীজগুলো নিইনি, বীজটা বের করে দিয়েছি। শুধু এই মানে উপরের অংশটা নিয়েছি, সব বীজগুলো বের করে দেওয়া হয়েছে। টমেটো জল জল। তারপরে এই যে গাজরটা খুব কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো এই যে এখানে লঙ্কা আর এখানে পেঁয়াজ, আর বাকি মশলাগুলো আমি দেব। তো এবারে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। কারণ ডিমে তো অনেক জল আছে, ওই জন্য আমি আর টমেটোর ইয়েগুলো নিইনি। তো এই সমস্ত ইয়েগুলো, 4টে লঙ্কা দিচ্ছি। এই মশলাগুলো সব ডিমের সঙ্গে মাখিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এবারে গাজর কুচি দিয়ে দিচ্ছি। একদম খুব সরু সরু করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের যেরকম লঙ্কা প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি একটু কম ঝাল দিয়েছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু চাট মশলা দিলেও দেওয়া যায়, কিন্তু আমি চাট মশলা দিচ্ছি না, কারণ আমি এই টমেটো কুচিটা দিয়েছি, তার জন্য আমি আর চাট মশলা দিচ্ছি না। এভাবে আমি সবগুলো ডিমের সঙ্গে সব ইয়েগুলো, গাজর, মশলাপাতি সব মাখিয়ে নেব। এখানে একটু হলুদ দেব, মশলাগুলো কিছু দিয়ে দেবো। জিরে গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দেবো কালারের জন্য একটু। এগুলো ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি একটা এরকম ছোট ছোট করে গলা বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এবারে লেচি করে নিয়েছি। এবারে বেলে নেব, আটা দিয়েই বেলবো। পরোটা যেমন করি সেইভাবেই করব।
এভাবে বেলে নেব, যেমন আমরা পরোটা করি সেরকমই বেলবো। বেশি বড়ও করব না, আবার বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের করব। এভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিয়েছি। পাতলা, বেশি পাতলা হয়নি, আবার বেশি মোটাও হয়নি। এভাবে এবারে আমি এই যে এগুলো ডিম সব যা তৈরি করে গাজর পেঁয়াজ সব বানিয়ে রেখেছি একটা গোলা মতো, এগুলো চামচের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দেবো। এভাবে মিশিয়ে দেবো সব জায়গায়, পুরোটা দেব না, আমি এগুলো মুড়ে দেবো। এইভাবে ছোট ছোট মোগলাইয়ের মতো করে করব। এইভাবে চেপে চেপে সব দিকে ইয়ে করে নেব, ছোট ছোট মোগলাইয়ের মতো করব আর কি। এইভাবে আমি ছোট ছোট করে দুদিক থেকে এইভাবে মুড়িয়ে দেবো। এভাবে এভাবে মুড়িয়ে দেবো যাতে না খুলে যায়, সেভাবে একটু চিপে মিশিয়ে দিতে হবে। তো আমি এভাবে ছোট ছোট করে সমস্ত ইয়েগুলো বানিয়ে নেব, থালার মধ্যে বানিয়ে রেখে দেবো, তারপরে ভাজবো। এইভাবে সবগুলো পরোটা আমি এভাবে করে নেব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমার জায়গা ছোট, ঠিকঠাক করে দেখাতে পারি না বন্ধুরা। আরেকটা ওই যে এইভাবে করে নিয়েছি, এটা ওইভাবেই মিশিয়ে দেবো। ডিমে দিয়ে এগুলো সব দিয়ে দেবো এইভাবে। এটাও সেইভাবেই মুড়ে নেব। এটাও সেভাবেই মুড়ে নেব। বেশি করে মুড়ে দেবো। বাকি পরোটাগুলো আমি এভাবে বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, আজকে কড়াইতে ভাজবো বন্ধুরা। আমার চাটুর মধ্যে অনেকটা তেল লাগবে, ওই জন্য একটু বেশি তেলে ভাজতে হবে। তার জন্য আমি আজকে কড়াইতে ভাজছি। একটু একটা একটা করে ভাজবো, একটু তেলটা একটু বেশি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এইভাবে পরোটা ছেড়ে দিচ্ছি। যেহেতু কড়াইতে ভাজছি, একটা একটা করেই ভাজবো। একটু তেলটা বেশি লাগবে, ওই জন্য আমি কড়াইতেই ভাজছি। এক পিঠটা ভাজা হয়ে যাক, এক পিঠটা উল্টে দেবো। এবারে উল্টে দিচ্ছি।
মিডিয়াম আঁচে ভাজছি, একদম আঁচটা কমিয়ে দিয়েছি, নাহলে উপরটা পুড়ে যাবে, নিচটা ভিতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য একদম মিডিয়াম করে রেখেছি আঁচটা, একটু টাইম নিয়ে ভাজতে হবে। এই দেখুন দুদিকেই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর ফুলেও উঠেছে। তো এখন বাকি কটা এভাবেই আমি ভেজে নেব, একটু কোথাও ফাটেনি, খুলে নিয়ে দেখুন একদম দুদিকেই হয়ে গেছে ভাজা। তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, বাকিগুলো ওইভাবেই ভেজে নেব। আরেকটা ওইভাবে ভেজে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আরেকটা এভাবেই ভেজে নিয়েছি। এই দেখুন কি সুন্দর ফুলে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে, দেখছেন কত বড়। এই যে এইভাবে ফুলে উঠেছে। তো বাকিগুলো ওইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই যে ছোট ছোট মিনি মোগলাই হয়ে গেছে একেবারে। এই যে দেখুন দুদিকেই দেখাচ্ছি, এই যে ছোট ছোট মোগলাইয়ের মতো করে নিয়েছি। তো অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে একদিন করবেন, বানাবেন। আর একটা ভেঙেও দেখাচ্ছি, এই যে ভিতর দিকটা, এই যে এইভাবে একদম টেনে গেছে। এই যে দেখুন ভিতর দিকটা একদম, আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর আটা দিয়ে করেছি তো একদম নরম নরম হয়েছে। আর এই যে এখানে আমার সয়াবিন আলুর তরকারি আছে। তো যাই হোক, সকালবেলা এভাবে ব্রেকফাস্ট বানিয়ে একদিন খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুনই, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। তো এই গরম মতো পড়ে গেছে অনেক। তো যাই হোক, আজকের জন্য এইটুকুনই, সবাই ভালো থাকুন, টাটা।